নমস্কার, আমি বিথিকা রায় বলছি। ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের বিহার রাজ্যের অতি পবিত্র এবং ঐতিহাসিক স্থান গয়া। হিন্দু, বৌদ্ধ, জৈন তিনটি প্রধান ধর্মের কাছেই এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতৃপক্ষের সময় লক্ষ লক্ষ মানুষ এখানে পিণ্ডদান করতে আসেন। আবার গৌতম বুদ্ধের জ্ঞান লাভের স্থান হিসেবেও গয়ার খ্যাতি বিশ্বজুড়ে। চলুন গয়ার ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, পৌরাণিক কাহিনী এবং দর্শনীয় স্থান সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। গয়া শহরটি ভারতের বিহার রাজ্যের দক্ষিণ দিকে ফল্গু নদীর তীরে অবস্থিত। এই শহরটি পাটনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। রেল, সড়ক, বিমান 3 পথেই এখানে পৌঁছানো যায়। গয়ায় আন্তর্জাতিক বিমানবন্দর থাকার ফলে বিদেশি পর্যটকরা সহজেই এখানে পৌঁছতে পারেন। গয়া হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। বিশ্বাস করা হয় গয়াতে পিণ্ডদান করলে পিতৃপুরুষের আত্মার শান্তি হয়। গয়ার বিখ্যাত মন্দির হল বিষ্ণুপদ মন্দির। এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরানো এবং মারাঠা রানী অহল্যবাই হোলকার এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখানে কালো পাথরের ওপর ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে। এইবার গয়ার পৌরাণিক কাহিনীতে আসা যাক। গয়াসুরের নামে গয়া ক্ষেত্র, মহাপূর্ণ ক্ষেত্র। অসুরের তৈরি ক্ষেত্র কী কারণে পূজিত হলো সেই গল্পটা আজ বলবো। ত্রিপুর নামে সংসারে এক বিখ্যাত দৈত্য ছিল। সে বড়ই হিংস্র এবং ক্রূর স্বভাবের। সর্বদা দেবতা এবং মানুষের উপরে অত্যাচার করত। দেবতারা শিবের নিকট উপস্থিত হয়ে ত্রিপুরের অত্যাচারের কথা শিবের কাছে বর্ণনা করেন। ত্রিপুর দেবতাদের আশ্বস্ত করে বলেন যে ত্রিপুরকে আমি বধ করব। ত্রিপুরের পত্নীর নাম ছিল প্রভাবতী। তিনি সেই সময় গর্ভবতী ছিলেন। দেবর্ষি নারদ ত্রিপুরকে জানালেন, শিবের সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে তোমার পত্নীকে তার পিতৃগৃহে রেখে এসো। ত্রিপুরের পত্নী পিতৃগৃহে যাওয়ার পরে ত্রিপুর শিবের সাথে যুদ্ধ করেন এবং শিবের অস্ত্রে তার নিধন হয়। ত্রিপুরকে বধ করে শিবের নাম হয় ত্রিপুরারি। ত্রিপুরের পত্নী পিতৃগৃহে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সেই পুত্রই পৃথিবীতে গয়াসুর নামে বিখ্যাত। বালক গয়াসুর দৈত্যগুরু শুক্রাচার্যের আশ্রমে অধ্যয়ন করতে যায়। সেখানে অন্যান্য বিদ্যার্থীরা তাকে পিতৃহীন জেনে অভাগা বলে। গয়াসুর দুঃখিত হয়ে মাতাকে জিজ্ঞাসা করেন তার পিতার পরিচয় এবং কীভাবেই বা তার পিতার নিধন হয়। প্রভাবতী জানান যে শিবের হাতেই তার পিতার বন্ধু, আত্মীয় স্বজনদের নিধন হয়। মাতার কাছে সব কিছু জানার পরে গয়াসুরের মনে দেবতাদের প্রতি ক্রোধ জন্মায়। গয়াসুর দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে সকল অস্ত্রশস্ত্রের বিদ্যা আয়ত্ত করে এবং অন্যান্য দৈত্যদের সাথে সৈন্য সামন্ত নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করে দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতাকে যুদ্ধে পরাজিত করেন। দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত
হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন এবং দেবতারা বললেন, হে জনার্দন, আপনি আমাদের রক্ষা করুন। নবঘন শ্যামতনু গরুর বাহন, শঙ্খচক্র গদাপদ্ম কিরীটভূষণ, চারু চতুর্ভুজ পীতবাস পরিধান, ডাকিয়া বলেন দেবগণে ভগবান। ভগবান দেবতাদের বললেন যে তোমরা ভীত হইও না, গয়াসুরে করিব সংহার। ভগবান শ্রীবিষ্ণু নানা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গয়াসুরের ভবনে গিয়ে গয়াসুরকে যুদ্ধে আহ্বান জানালেন। গয়াসুরও বিবিধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধে অবতীর্ণ হলেন। শেল, শূল, শক্তি, জাঠি, মুসল, মুদগর, পরশু, ভূষণ্ডী, গদা আদি অস্ত্রবর। ভগবান বিষ্ণুর সাথে গয়াসুরের প্রবল যুদ্ধ হয়। শত বৎসর ধরে যুদ্ধ চলতে থাকে, সমানে সমানে যুদ্ধ চলছে, কেউ কাউকে পরাজিত করতে পারছে না। তখন গয়াসুর ভগবানকে বললেন, হে নারায়ণ, আমি আপনার সাথে যুদ্ধ করে বড়ই তুষ্ট হয়েছি। আমি আপনাকে একটি বর দিতে চাই। ভগবান হেসে বললেন, হে দৈত্যরাজ, তুমি আমাকে যদি বর দিতে চাও তবে প্রতিজ্ঞা করো যে তুমি দেবতা এবং মানুষের প্রতি কখনো হিংসা করবে না, আর তোমার এই পাষাণ শরীর নিয়ে তুমি এই স্থানে শয়ন করে থাকো। গয়াসুর বিষ্ণুর কাছে অঙ্গীকার করলেন যে আমি এই শিলারূপে এই স্থানে শয়ন করে থাকব, আর আপনি আমার মস্তকের উপর আপনার পদযুগল রাখবেন, আর আমার নাম থেকেই এই ক্ষেত্রের নাম হবে গয়া ক্ষেত্র। এবার গয়াসুরও ভগবান বিষ্ণুর কাছে একটি বর চাইছে। তিনি কি বলছেন যে আমার এই শিলার উপরে পিতৃপুরুষের উদ্দেশ্যে যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, জাতি ধর্ম নির্বিশেষে তর্পণ করবে ও পিণ্ডদান করবে, তাদের পূর্বপুরুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে মোক্ষলাভ করবে, অমর হয়ে থাকবে। ভগবান শ্রীবিষ্ণু তার কথা আনন্দের সাথে মেনে নিলেন এবং সেই বরই তাকে দিলেন। এবার গয়াসুর বলছে যে যেই দিন পিণ্ডদান না হবে সেই দিন আমি জাগ্রত হব এবং পৃথিবী নাশ করব। এরপর সেই থেকেই গয়াসুর শিলারূপে সেই স্থানে অবস্থান করছে এবং ভগবান বিষ্ণুর পাদপদ্ম তার মস্তকের উপরে অবস্থিত। আর যে সমস্ত তীর্থযাত্রীরা পিতৃপুরুষের পিণ্ডদান করতে যান, তারা সেই পিণ্ড ভগবান বিষ্ণুর পাদপদ্মেই অর্পণ করেন। এই ছিল পৌরাণিক কাহিনী। গয়া থেকে 12 কিলোমিটার দূরে হচ্ছে বোধগয়া। এই বোধগয়া হচ্ছে বৌদ্ধদের সবথেকে পবিত্র স্থান। এখানেই গৌতম বুদ্ধ বোধিবৃক্ষের নিচে ধ্যানস্থ হয়ে জ্ঞান লাভ করেছিলেন। বর্তমানে এখানে মহাবোধি মন্দির অবস্থিত। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। বিশ্বের নানা দেশ, জাপান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এদের নিজস্ব বৌদ্ধ মঠ নির্মাণ করেছে এখানে। গয়া শুধু
ধর্মীয় নয়, ঐতিহাসিকও বটে। মৌর্য এবং গুপ্ত যুগে এই অঞ্চলটি শিক্ষা সংস্কৃতির কেন্দ্র ছিল। এবার গয়াতে অন্যান্য তাহলে দর্শনীয় স্থানগুলি কি হচ্ছে? বিষ্ণুপদ মন্দির, মহাবোধি আর মহাবোধি মন্দির, ডুঙ্গেশ্বরী গুহা, বরাবর গুহা, বোধগয়া। আপনি যদি গয়াতে যান তবে লিট্টি চোখা আর খাজা মিষ্টি, ছাতুর শরবত চেখে দেখতে ভুলবেন না। আর আপনি যদি ধর্মপ্রাণ হন বা ইতিহাস প্রেমী হন, গয়া আপনাকে নিরাশ করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।